বিশেষ করে জেনে রাখুন, কাউকে যদি খুব ভালোবাসেন, মানে প্রাণের থেকে অধিক কাউকে ভালোবাসা যায়, তার প্রতি অনুরাগ আসে, তখন রাগের কোনো অস্তিত্ব থাকে না। অনুরাগে অনেক কিছু বলে ফেলা যায়। আপনারা নিশ্চয়ই রাধারানীর নবম দশা কীর্তনে আমার মুখে শুনেছেন, যেটা রায় উলমাদিনী ওরফে মাথুর। যাই হোক, চলুন বাসুদেব দত্তকে এনে দাঁড় করানো হলো মহাপ্রভুর সামনে, আর দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে দণ্ডবাদ দিয়েছে। দণ্ডবাদটা দিয়ে কোন রকম উঠে দাঁড়িয়ে বলছে, কি গো চিনতে পারছো? চিনতে পারছো? মহাপ্রভু বলছে, তুমি আমি চিনবোটা কি করে? বাহ বাহ, এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে, এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে। সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে সঙ্গে ছিলাম, দাপর যুগে সঙ্গে ছিলাম, কলিতে সঙ্গে ছিলাম না, এসে আবার পৌঁছালাম। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? না, আমি বলতে পারি, বললে তুমি যদি মন খারাপ করো, আমি কিন্তু তোমায় চিনতে পেরেছি। কি চিনেছি আমায় একটু বলো। তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলে কান্ডারি, গোলক বিহারী, ওগো চিনেছি আমি তোমার। সত্য যুগে তুমি ছিলে নরহরি, তেতাতে হয়েছ রামধনুক ধারী, দাপরেতে হলে শ্রীনন্দের কৃষ্ণ, কলিতে হয়েছ গৌরাঙ্গ রায়। চিনেছি হে হরি আমি তোমায়, তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি ওগো আমি তোমার। তুমি কিন্তু আমাকে চিনতে পারো, আমি তোমায় চিনে ফেলেছি। কি চিনেছো তুমি? সত্যি তুমি চিনতে পারছো না? না, তাহলে প্রমাণ করে দিই, বলে দিই, দেখো তো চিনতে পারো কিনা। বলো। আমার সামনে তুমি আমার বাবার গলা টিপে মেরেছিলে সত্য যুগে, এইবার চিনতে পারছো না? ও, এইবার তুমি নাচেন আর ভান করছো। দেখবেন পাওনাদার যদি কিছু পাওনা চাইতে আসে, বাড়ির লোক বলে আপনার থেকে টাকা নিয়েছিলাম, আমার তো মনেই নেই। হয় না? তুমি আমার সত্যি চিনতে পারছো? আমার সামনে তুমি আমার বাবার গলা টিপে হত্যা করেছিলে, আমি সেই হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ চমকে উঠলেন মহাপ্রভু। প্রহ্লাদ, প্রহ্লাদ, ধ্রুব পাগল প্রহ্লাদে পাগল, এই নামেরই মোহে হরিদাস পাগল হইয়া হরি গুণ গাহে, হরি গুণ গাহে। আর গোলো কেতে হলো রে বা, গোলকেতে হলো রে বা, নামের মহিমা তোমাখানা সুধা রসে পাষাণ গলে যায়, ও পাষাণ গলে যায়। হরি নাম সত্য, ও তার তত্ত্ব মিথ্যা নয়। তোমাখানা সুধা রসে
পাষাণ গলে যায় ও মধুমাখানা সুধারসে পাষাণ গলে যায়। প্রহ্লাদ, হ্যাঁ, তেতা যুগে আমি ছিলাম রামরত্ন নরসি। তারপরেতে মনে পড়ে তুমি যখন 89 বছর দ্বারকার ছিলে, প্রত্যেক দিন আমি তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। কি গো, দ্বারকার সেই প্রিয় কীর্তন গায়ক মধুব্রত, কলিতে কলিতে পরিচয় হলো বাসুদেব দত্ত। বেশ 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 বেশ, কি চাই তো? ও মা, 89 বছর রাধা নাম শুনিয়েছিলে। তুমি আমায় বলেছিলে যদি পরে কোনোদিন দেখা হয় তো ঋণটা শোধ করে দেবো। আজকে দেখা, ওই জন্য তো দেখা করতে এসেছি, সেই ঋণগুলো শোধ করে দাও আজকে। কি নিবি বল? তুই তুই যা চাইবি তোকে তাই দিয়ে দেবো। তবে তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি? 89 বার শুনিয়েছিস, আর একবার শুনিয়ে দে। বেশ, তাহলে আরেকবার শুনিয়ে দে। পিয়া রাধে প্রিয়া রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, প্রিয়া রাধে প্রিয়া রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, প্রিয়া রাধে প্রিয়া রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। रस से भरनी राधा रानी लागे, महारानी लागे, खारो खारो जमुना जी को पानी लागे, मीठे रस से भरनी राधा रानी लागे, महारानी लागे, कारो कारो जमुना जी को पानी लागे। राधा जी गोरी गोरी जमुना कारी कारी, राधा जी गौरी गौरी जमुना कारी कारी, गौरी गौरी जमुना कारी कारी। राधा जी गोरी गोरी जमुना कारी कारी, राधा जी गौरी गौरी जमुना कारी कारी, राधा जी गोरी गोरी जमुना कारी कारी, गौरी जमुना कारी कारी। वृंदावन में धूम मचले बरसना को छोड़ी, वृंदावन में घूम मचाए बरसों की जोड़ी, रूपो रंगेली चमेली पट, रूपो रंगेली चमेली पट, रूपो रंगेली चमेली पट, रानी लागे महारानी लागे, खाड़ो खाड़ो जमुना जी को पानी लगे, ओ मीठे रस से भरनी मीठे लागे, मीठे मीठे कारो जमुना मीठे पानी लागे। मीठे रस से भरनी राधा रानी लागे, महारानी लागे, कारो कारो जमुना जी को पानी लागे, मीठे रस से भरनी राधा रानी लागे, राधा रानी लागे, कारो कारो जमुना जी को पानी लागे। जय जय श्री राधे। मीठे रस से भरनी लागे, राधा रानी लागे, को पानी लागे। শান্তি পেলাম রে বাসু। ও বাসু, অনেকদিন পরে মনটা ভরে গেল। বাহ, কি নিবি বল? প্রভু, শুনেছিলাম তুমি নাকি পতিত পাবন। তা প্রভু, কলিযুগে তুমি যখন পতিত পাবন, এখনো এত জীব পতিত জীব পড়ে আছে কেন? এই বাসু শোন, আমি বিচার করিনি রে। আমি ধনী মানি কুলীন পণ্ডিত কাউকে বিচার করিনি। আমি সবাইকে প্রেম দিয়েছি। তবে কারা পড়ে রইল জানিস বাসু এখনো? কারা প্রভু? শোন। আচ্ছা প্রভু, কলি জগত তরাতে এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি। তাহলে কেন পতিত পড়ে থাকবে? এই বাসু, ওইটাই তো তোকে বলতে গেলাম। জগতে কারা বাকি রইল জানিস? কারা? যাদের
রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নহে নহে রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে রে তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ করবে তবে পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ করবে তবে যেন পূর্ণ জন্মে আছে কেন পাপ কর্মে সে লাগি বিধাতা তার পাবে পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল কেউ হাসে কারো নয়নে জল পূর্ব জন্মের পাপের ফল কেউ হাসে কারো নয়নের বলিনি তাই গোবর হরি বল পূর্ব জন্মে পাপের ফল কেউ হাসে কারো নয়নে জল হাসে কারো নয়নে জল পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল যাক প্রভু তাহলে আমার পাওনাটা মিটিয়ে দাও দেবো বল তোর কি চাই কি নিবি বল তুই দাও আচ্ছা প্রভু কি ধরো এমন একটা জিনিস চাইলাম যেটা তুমি আমায় দিলেই না ওমা বলছি তো দেবো না মাথায় হাত দিয়ে বলো বেশ দেবো 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 দাও কি নিবি বল কলি জগৎ তদাতে এসেছো ধরাতে কলির গৌর ভগবান তুমি হ্যাঁ তা কি হয়েছে বল দাও কি নিবি জীবের যত পাপ আছে আজ হতে তুমি দাও মোর মাথে জীবের যত পাপ আছে ওগো যত পাপ আছে মাথে নরকে যাইব আমি গৌর বলে কেঁদে আবার উদ্ধার হব গৌর বলে কেঁদে উদ্ধার হব তবু তোমার নামে কলঙ্ক সইব না গো গৌর বলে কেঁদে বাসু কি চাইছিস তুই কলির জীবের যত পাপ তুই তোর মাথায় নিবি হ্যাঁ প্রভু আমি নরকে গিয়ে গৌর ভজন করে উদ্ধার হতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস তবু কলিতে তোমার বদনাম না হয় তুমি পতিত পাবন তোমার নামে কলঙ্ক না হয়ে যায় একে চাইলি শ্রীবাস তুমি সাক্ষী রইলে যে কজন ভক্ত শ্রীবাস অঙ্গনে এসেছে তোমরা সবাই শুনে নাও আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে করে দিলাম তাই গৌর হরি এ তুমি কি করলে প্রভু আমি কি চাইলাম তুমি আমায় কি দিলে বেশ তোমার ইচ্ছাই পূর্ণ হোক বাসু যেখানে যেদিন যে অবস্থায় যে মুহূর্তে আমাকে তুই পেতে চাইবি সেই মুহূর্তেই চোখ খুললেই দেখবি আমি সামনে দাঁড়াবো কথা দিয়ে দিলাম কারণ তোর সেই ঋণ আমি শোধ করব কথা দিলাম এমন একদিন আসবে আমায় তুই কাছে পাবি কথা দিলাম প্রভু বল বাসু অনুমতি দাও আমি হালি শহর কাঞ্চন পল্লীতে ফিরে যাই সেখানে আমার স্ত্রী পদ্মাবতী আছে প্রভুর চরণে প্রণাম করে চললেন গৃহাভিমুখী যাত্রা
প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা প্রমাণ করিয়া বাসু গৃহেতে চলিলা গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা বলে হা গৌর হা গৌর হাগৌর হাগৌর বলে হা গৌর হা গৌর বলে হাগৌর হাগৌর অসুর নয়ন জলে ভরত হাগৌর হাগৌর নয়ন জলে ভরপুর হাগৌর হাগৌর পদ্মা কই গো দরজা করলো আমি এসেছি কি গো জয় গৌর জয় গৌর জয় গৌর ভ্রমিতে ভ্রমিতে কোন ভগবানজি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার ভক্তি লতার মালি হইয়া সেই হৃদয় জমিতে যদি করয়ের নিত্য 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 নয়ন পারি করয়ে দৃঢ় বৃক্ষ হয় নাম প্রেম ফল ধরে সেই ফলে সেবা দেয়া কৃষ্ণ চরণ পরে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একে বলে কৃপা করে পাওয়ার নাম কৃপা পদ্মাবতী দরজাটা খুলে দিয়েছে কি গো তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই জয় গৌর কি বলছো তুমি জয় গৌর কবে গেছলে আর কবে ফিরলে জয় গৌর কি হলো রে এখন যদি হঠাৎ করে আপনার স্বামী বাড়িতে এসে এরকম করে আপনার কি মনে হবে মনে হ্যাঁ কি বলছে ভূতে ধরেছে হরি বল আরে আরে স্নান করবে তো যাও ভোগ লাগিয়ে রেখেছি প্রসাদ পেয়ে নাও আর কি করবো উদ্ধার করে দিয়ে চলে এসছো কোথায় গেছলে এটা বলা যাচ্ছে না জয় গৌরে গেছলে নাকি সেটা তো বলতে হবে কোথায় জয় গৌর কোনো কথা শুধু জয় গৌর আর জয় গৌর করেই যাচ্ছে তখন বাড়ির লোকেরা কি ভাববে এ নিশ্চয়ই ভূতে ধরেছে রাস্তা দিয়ে হেঁটে আসছিল ওই গৌর ভূতে ধরে নিয়েছে আর এখনকার দিনের মেয়ে ছেলেরা হলে হায় সঙ্গে সঙ্গে বলে বাইরে দাঁড়াও আগে ঝেঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দিই ওরে বাপ রে বাপ হরি বল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কোন রকমের স্ত্রীর কথা রাখতে একটুখানি তেল নিয়েছে কোন রকমের মেঘে আর স্নান করতে চলেছে স্নানটা করেই ফিরেছে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করছে কারণ জানে আজ বাড়িতে একটু ঢুকেছি কষ্ট আছে প্রসাদ পাবে তো জয় গৌর পেড়ে দিয়েছে বসে খাচ্ছে কোথায় ছিলে কথা বলছে না কোনো কথাই বলছে না যদিও বলছে একটাই শব্দ সেটা হচ্ছে জয় গৌর সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান পদ্মাবতী চিন্তা করলেন স্বামী যাই গৌর নাম তো করছে একজনের কানের কাছে দেখবেন এই সঙ্গের একটা গুণ আছে বুঝলেন তো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব্ধমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয় এই কথাটার তাৎপর্যটা একটু বুঝুন যেমন ধরুন কথার কথা আপনাদের বলছি
12 জন ডাকাতের সঙ্গে যদি একটা সাধু যায় সে কি হবে? একদম পারফেক্ট কথা, ডাকাত হয়ে যাবে। আর দেখবেন 12 জন সাধুর সঙ্গে যদি একটা ডাকাত আসে সে সাধু হয়ে যাবে। এটা তো নিয়ম। বাহ বাহ, মানতেই হবে সবাইকে, এটাই সিস্টেম। তাহলে শুনুন একটা ছোট্ট কথা বলি, কাশীর ঘটনা। কেমন? একটি বনের মধ্যে একটা ডাকাত দল ছিল, তাদের 12 জনের টিম। তাদের নিয়ম হচ্ছে মা কালীর পুজো করে ওই 12 জনই একসঙ্গে ডাকাতি করতে যাবে, বেশ বড় ধরনের। তখন হয়েছে কি, একজন আর 5-7 দিন অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে বিছানা থেকে উঠতে পারে। 12 জন ছাড়া তাহলে যাওয়া যাচ্ছে না। 11 জনে কি করবে? সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখলো একটা বট গাছের তলে এক সাধু বসে থাকে। বলে এই বাবাজিকেই ধরে নিয়ে, ওকেই ডাকাতের পোশাক পরিয়ে ওকেই নিয়ে যাবো সঙ্গে। আজ রাজভবনে ডাকাতি করবো, ওনাকে নিয়ে দেখি প্রথম দিন ওনার সাইট কেমন যায়, ওনাকে সবার আগে দিয়ে দিবে। এই যে বাবাজি, কি হয়েছে? ডাকাতের সর্দার ডেকে পাঠিয়েছে, নালে তোমাকে এক্ষুনি শেষ করে দিতে বলেছে। বাবাজি বলে ডেকে পাঠিয়েছে, না যাওয়ার তো কিছু নেই, কিন্তু চলো যাই। বাবাজি তো একদম তিলক করা, হরিনামের মালা হাতে, জপের মালা, এই অবস্থায় চলেছে। সর্দার বলছে এই পোশাকে যাওয়া যাবে না, পোশাকটা পরিবর্তন করো। বলে বাবা এইটা আমায় বলো না, আমি এইভাবেই যাই। ঠিক আছে তুমি চলো। 12 জন তো ভজাতে হবে, চল তুমি আগে চলো। এ তো পার্টি জপ করতে করতে যাচ্ছে, পিছনে সব। রানীমা দুধ থেকে দেখতে পেয়ে প্রহরীকে বলছে দ্বারটা খুলে দে, বাড়িতে গুরুদেব আসছে। ডাকাতের সর্দার মনে মনে ভাবছে বোম মারতে হচ্ছে না, ব্যাপারটা কি? দরজা খুলে গেল কেন? যাওয়ার সঙ্গে সঙ্গে তো ওনাকে বসিয়ে দিয়েছে, সবাইকে বসিয়েছে সুন্দর করে। এইবার সবার সেবা দিচ্ছে। গুরুদেব কি মনে করে এরা কারা? বলছি এরা কারা আমি চিনি না, এরা এখানে ছিল, আমাকে দেখে আমার সঙ্গে সঙ্গে চলে এসছে, এরা খাবার দাবার জন্য এসছে। এই কে আছিস? বেশি না 10-15 বস্তা মোহর এদেরকে দিয়ে দে, যা। এরা মোহর টোহর নিয়ে বাঁচি আবার চলে আসছে। গুরুদেবও বিদায় নিয়েছে। ডাকাতের সর্দার বলছে বাবাজি কাজ ছাড়ার নেই। বোম মারতে হলো না, গুলি চালাতে হলো না, কিছু করতে হলো না, 15 বস্তা মোহর পেলাম। আর ডাকাতির দরকার কি? বাবাজিকে নিয়ে এবার প্রত্যেক জায়গায় ওনাকেই সামনে রেখে প্রত্যেক দিন যাবো। কে? তাহলে আর তো কোনো অসুবিধা নেই আমাদের, এই ছদ্মবেশে আমাদের ভালোই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চল চল বাবাজি, প্রত্যেক দিন যেতে হবে। বাবাজি বলে বাবা আমাকে ছেড়ে দেবে, আমি এই কাজের তো নয়, আমি ভগবানের নাম করে খাই, কেন তোমায় কষ্ট দিবি? কেন? তোমাকে নিয়ে গেলে মারামারি করতে হবে না, বোম মারতে হবে না, খুন খারাপি করতে হবে না, মাল পেয়ে যাও, তোমাকে আর ছাড়ছি। বাবাজি বলছে একটা শর্ত। কি? 14 দিন আমি তোদেরকে দেব, তারপরের একদিন আমাকে দিতে হবে। ঠিক আছে? কিংবা যদি বলিস 1 মাস তোদের সঙ্গে যাব, 29 দিন, 30 দিনের দিনে একদিন আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেয়া যাবে। সেদিন কিন্তু আমার কথায় সবাইকে চলতে হবে। বেশ, তাই করা যাবে। বাবাজি করেছে কি, এরা তো 15 দিন দিয়ে দিয়ে 30 দিন 29 দিন দিয়েছে। 30 দিনের দিন সকালবেলায় ভাই আজ তো আর ডাকাতি করবো না, বাবাজি ধরে চল। সকাল হতে না হতেই পৌঁছে গেছে, একদম 11 জন পৌঁছেছে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাবাজির তো সব রেডি ছিল। বলে মাথাটা ভালো করে সব ভেজা, কুচিয়ে মাথা ভিজিয়ে মস্তক সব মুন্ডন করে একটা করে শিকা রেখে দিয়েছে, তিলক করে দিয়েছে, গলায় তুলসীর মালা দিয়ে দিয়েছে। এইবার বসে বসে শুধু নাম কর, একদিন আমার, কোনো কথা হবে। বাবাজি খাওয়া দাওয়া বলে হরি মটর, কিচ্ছু নয়, একদিন আমার। সারাদিন 24 ঘন্টা খালি নাম করে যায়। বাবাজি পেট খাচ্ছে, সময় হলে যদি ইচ্ছা হয় দেবো, না দিই না দেবো, নাম করে যায়, একদিন আমার। 30 দিন আমাকে রোগ রেছিস, আমি একদিনে রোগ রানবার করবো। এরা তো নাম করেই যাচ্ছে। ঠিক দ্বীপহর মানে দুপুর হওয়ার আগে পাশের রাজ্য থেকে মন্ত্রী সমাচার নিয়ে এসছে, বাবাজি
কি হয়েছে? রাজামশাই ছেলে হারিয়ে গেছিল, সেই ছেলে ফিরে এসছে। রানীমা 12 জন বৈষ্ণব সেবা দিতে চেয়েছে আজকেই। চলো যাবো কিসে করে বাবা? 12 খানা হাতি আনা হয়েছে, 12 জন মিলে হাতির পিঠে যাবে। একদম হাতির পিঠে, আবার টাটকা বৈষ্ণব পেয়েছে। আচ্ছা 12 জনকে নিয়ে গিয়ে 12টা সোনার সিংহাসনে বসিয়েছে। রাজ্যের যিনি রাজা তিনি জল ঢেলে দিচ্ছে, আর রানীমা সবার চরণগুলো ধোয়াচ্ছে। ধুইয়ে দিয়ে 12 জনের যথারীতি সেবা দিয়েছে। একাদশীর সেবা, ফল একাদশীতে তো বিভিন্ন সেবা হয়। তবে আপনারা একাদশীতে অনেকে ওই রুটি টুটি খান, এটা খাবেন না। পঞ্চশস্য বর্জন একাদশীর তো বিধি আছে। একাদশীতে অনেক খাবার খাওয়া নিষিদ্ধ, অনেক খাবার খাওয়া যায়। যারা একাদশী ব্রত রাখেন আর মানব জন্ম পেয়ে একাদশী যদি না করা হয়, তার কোনো রাস্তা নেই, তাকে নরকে বসবাস করতেই হবে। শাস্ত্রে বিধান আছে। আমি বলছি শাস্ত্র পড়ে হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাসে বলা আছে 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী করতে পারে। ইয়াতে কোনো বিধান নাই। পঞ্চশস্য বর্জনং, ধান গম ভুট্টা ডাল সরষে নিষিদ্ধ একাদশীতে। কেমন? ওইগুলো বাদ রেখে বাকি খাদ্য খাবার খাবে। তবে প্রকৃত একাদশী করতে গেলে একাদশী মানে অন্য কিছু নয়, তুমি একাই দোষী, একাই দোষী, একাই দোষী। তোমার যা থাকবে তোমার সাধ্য হতে হতেই সব ভাগাভাগি করে নেবে। শুধু তোমার পাপের ভাগ কেউ নেবে না, তুমি একাই দোষী। সেই নিজের দোষকে খণ্ডন করার জন্য করো একা দোষী। বোঝা গেল? তাহলে কি করে ব্রত রাখবে? একাদশটা ইন্দ্রিয়কে ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে সারাটা দিন নামের মধ্যে দিয়ে যাপন করতে হবে, তবে একাদশী করা হলো। তাহলে একাদশীও করলাম আর সারাদিন ধরে এটা খাবো ওটা খাবো সেটা খাবো এই চিন্তায় বিভোর হইলাম, তাহলে একাদশী করে কোনো লাভ হবে না। বোঝা গেল? হরি বল। এইবার চলুন, সেবা হয়ে গেল। সবাইকে একবারে হাতির পিঠ ভর্তি করে সোনা দানা মণি মুক্ত ধন সম্পদ যা ছিল রানীমা তার ছেলের উদ্দেশ্যে 12 জন বৈষ্ণবকে দান করে দিলেন। এইবার তো সাধুর আশ্রমে এসে সব পৌঁছেছে। হাতির পিঠ থেকে বস্তা বস্তা সব নেমেছে, বিরাট। তা সাধু এইবার ডাকাতের সর্দার এবং তার দলবল আরো 10 জন সবাইকে ডেকেছে। বলছে আজ কিন্তু এখনো শেষ হয়নি, কাল সকাল হলে তবে 24 ঘন্টা শেষ হবে। কাল সকাল অবধি আবার নাম করো। সারা রাত ধরে নাম করেছে। একদিন সাধু আবার তারপর বেরোবে ডাকাতি করতে। সকাল হয়ে গেছে, বাবাজি বলছে আর দেরি কেন, চলো আজ তো আবার আমাকে তোমাদের সঙ্গে যেতে হবে, তোমরা সেজে নাও। আরে কি হলো, বসে আছো কেন? সর্দারজি এসে বাবাজির চরণে প্রণাম করে বলছে, বাবাজি এতদিন জানতাম না হরিনামের কি মহিমা। সামান্য আপনার কৃপায় সেজেছি তাতেই এত। যদি প্রকৃত বৈষ্ণব হতে পারতাম তাহলে মনে হয় অনেক অনেক জীবন ধন্য হয়ে যেত। তাই গৌর হরি বল। আজ থেকে আমরা আর কিচ্ছু করব না। এই যে সম্পত্তি রাজা দিয়েছে এ এখন সারা জনম ধরে খেলেও আমাদের শেষ হবে না। আজ থেকে আমরা এখানে বসে শুধু হরিনাম করব আর প্রসাদ পাবো। নিতাই গৌর হরি হরি। তাহলে যে বাবা বলছিলেন পিছন থেকে 12 জন ডাকাত, 12 জন ডাকাতের সঙ্গে একজন সাধু থাকলে সেও ডাকাত হয়ে যায়, আমি ভুল প্রমাণ করে দিলাম। কেন? সৎসঙ্গ যদি থাকে সে যত অসৎ হোক সৎ হবেই হবে একদিন না একদিন। এই দৃঢ় বিশ্বাস রাখুন। সংসারে সবাই যদি অসৎ হয়, একজন যদি সৎ ব্যক্তি একটা সংসারে থাকে সে সবাইকে মানুষ করে দিতে পারে। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো জয় গৌর জয় গৌর হরি বল হরি বল। সেবা করেছে, এইবার পদ্মাবতী সেবা করছে। কি সেবা করছে? স্বামীর সেবা হয়ে যাওয়ার পর
নারীর কর্তব্য হচ্ছে স্বামীর পদ সেবা করা। বাসু তো শুয়ে পড়ে পদ সেবা, ঘুমিয়ে গেছে, এও ঘুমিয়ে গেছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, এবার সোনা হতে শুরু করেছে। দেখবেন পরশমণি একটা পাথর, তো লোহাতে ঠেকালেই সোনা হয়। ঠিক তেমনি প্রকৃত কৃষ্ণ ভক্তের যদি পরশ পাওয়া যায়, এই যেমন দেখলেন না, একজন বাবাজির পরশ পেয়ে 12 জন ডাকাত সাধু হয়ে গেল। রাত্রিবেলা খেতে যখন শুয়েছে, স্বামীর পদসেবা করছে, আর পদসেবা করতে করতে স্বামী তো আপন মনে, সে তো গৌর প্রেমে বিভোর। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম, গোরার নাম, গাহো গাহো গোরার নাম। গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম, গোরার নাম, গাহো গাহো গোরার নাম। হরিদিন বন্ধু করুণার সিন্ধু, হরিদিন বন্ধু করুণার সিন্ধু, হরি হরিদিন বন্ধু করুণার সিন্ধু, প্রেমময় নয়ন বিরাম। হরিদিন বন্ধু করুণার সিন্ধু, প্রেমানন্দে বলবীরা। হরিদিন বন্ধু করুণার সিন্ধু, প্রেমময় নয়ন বিরাম। প্রেমময় নয়না ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণবিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। আমার গৌর গুণ গাহো গোড়ার নাম মোনা, হলো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে হলো গোরার নাম, মন আমার হলো গোরার নাম। শুনিতে শুনিতে পদ্মা পদ্মা অচৈতন্য হইল, চৈতন্য হইল, পরশমণির পরশ পেয়ে পরশ পেয়ে ভক্তির সোনা হয়ে গেল। ভক্তির সোনা হয়ে গেল। স্বামী একবারে বিছানার উপর থেকে পদ্মাবতী নিচে, অচৈতন্য। ঘুম ভেঙে গেল বাসুদেব দত্তের, ভিড় ভিড় করে উঠে পড়েছে। পদ্মা পদ্মা পদ্মা, কথা বলো, তোমার কি হলো? পদ্মা পদ্মা পদ্মা, কি হয়েছে তোমার? কহ না গো স্বামী। পদ্মা পদ্মা করে যখন ডাকছে, যে পদ্মাবতী একটু আগে বিরক্ত হয়েছিল, বলেছিল ভূতে ধরে, সে এখন কি বলছে শুনো। কহ না গো স্বামী পুন গৌর কথা, করুণা গোস্বামী পুন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মনের ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। না শুনবো না শুনবো না,
শুনবো না শুনবো না গৌর ছাড়া আন কথা শুনবো না শুনবো না গৌর ছাড়া আন কথা শুধু গৌর গৌর সদাই বলো হরি হরি কথা গৌর গৌর সদাই বলো গৌর ছাড়া আন কথা শুনবো না শুনবো না শুনবো না শুনবো না স্বামী বলো প্রত্যেকটা নারী জাতির জীবনে অনেক স্বপ্ন থাকে। বিয়ের পর থেকে আজ অবধি তুমি আমার একটা স্বপ্ন পূর্ণ করো। আজ একটা জিনিস চাইবো, আমাকে এনে দেবে? এনে দেওয়ার কথা যখন বলেছে, স্বামী ভাবলো তো পয়সা দিলে অনেক জিনিস এনে দেওয়া যায়, এনে দেবো। বলো কি চাই তোমার? শোনো জি, আর এটা যদি দিতে পারো তোমার কাছে থাকবো, আর নাহলে এও বলে রাখছি আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। হাত জোড়ো করতে বলছি, পদ্মা তোমায় চাইতে হবে না। কেন? তুমি এমন জিনিস চাইবে যদি আমি দিতে না পারি, তার দিকে চাওয়ারও দরকার নেই, দেওয়ারও দরকার নেই, যেমন আছো থাকো। ও তুমি দেবে না? আরে বাবা, জিনিসটা কি জানলাম না, তা দেবো কি করে? বলো না দেবে। আরে বাবা, কি করে বলবো দিতে পারবো কিনা? আগে তুমি বলো জিনিসটা কি। না না, তুমি বলো না দেবে কি গো? কি গো দেবে? আচ্ছা দেবো, দাও। কি নেবে বলো? একটা জিনিস। কি? আমায় গৌর এনে দাও না স্বামী, গৌরী তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। বাসনা পুরা আশা মিটাও, ধরে তব পায়ে। বাসনা পুরায় আশা মিটায়, ধরি তব পায়। আমার বাসনা পুরাও, আশা মেটাও, ধরি তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, গৌরী তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, স্বামী গৌরী তব পায়। ও গো স্বামী, ও গো স্বামী, ধরি তব তোমার কথা শুনে আমার বড় হাসি লাগলো যেন পদ্মা। ভাবলাম তুমি বুঝি এমন কি চাইবে যে আমি দিতেই পারবো না। গৌর নেবে। বাসুদেব দত্ত কিন্তু অভিনয় করছে। আমি ভাবলাম তুমি হয়তো বিশ্বপতিকে চাইবে। পদ্মাবতী কিন্তু জগৎপতিকেই চেয়েছে। বাসুদেব দত্ত কথাটাকে নামিয়ে নিয়ে চলে আসছে, যাতে করে পদ্মাবতীর বিশ্বাসটা খুব গাঢ় করে দেওয়া যায়। এটাই তো স্বামীর কর্তব্য, স্ত্রীকে ঈশ্বরাভিমুখী করে দেওয়া। স্ত্রীর কর্তব্য স্বামীকে ঈশ্বরাভিমুখী করে দেওয়া। তবেই তো মেলবন্ধন, তবেই তো প্রেম লীলা, প্রেম বন্ধনে আবদ্ধ হওয়া যায়। তবেই তো ভক্তিপথের সন্ধানে গিয়ে যুগল ভজন করে যুগল মাধুর্য মোহনকে চেনা যায়।
আমি ভাবলাম না জানি তুমি অনেক কিছু চাইবে, গৌড় পেতে চাও, তাই তো। দাঁড়াও, হয়ে যাবে। চিন্তা করো না, চিন্তা করো না। বিশ্বাস কি করে জন্মাচ্ছে দেখো। তুমি চিন্তা করো না, হয়ে যাবে। কি করে হবে? তোমাকে একটা কাজ করতে হবে, কদিন অপেক্ষা করতে হবে। আমি তাহলে গৌড়ের বাবা মার সঙ্গে কথা বলি, তবে বললে গৌড়কে দিয়ে দেবে, অসুবিধা নেই। মানে বাসুদেব দত্ত এমন ভাবে বলছে, পদ্মাবতীর তো আরো আশা জেগে যাচ্ছে। ওমা, যে মায়ের ছেলে পুলে নাই না, সে মা জানে কি জ্বালা, কি কষ্ট। কে? যে বাবা মার সন্তান সন্ততি নাই, তারা জানে সন্তান না হলে কি কষ্ট হয় গো। ভেতরটা দগ্ধন হয়ে হয়ে দগ্ধ হয়ে হয়ে মরে। বেশ, একটা কথা বলি, পদ্মা, পরে ছেলে নিয়ে তুমি কি করবে? তুমি আমাকে এই কথা বলছো? পরের ছেলেকে নিজের ছেলে করা যায় না? কি গো বলো না, পরের ছেলেকে নিজের ছেলে করা যায় না? কি গো বলো না? তা করা যায়, কিন্তু তুমি নিয়ে কি করবে? আমি গৌড় পাই তো পোষ্য করব, হোক না গৌড় পরের ছেলে। আমি গৌড় পাই তো পোষ্য করব, যাক না গৌড় পরের ছেলে। গৌড় পাই তো পোষ্য করব, হোক না গৌড় পরের ছেলে। গৌড় পাই তো পোষ্য করব। সবাই জানে। পরের ছেলে। গৌড়কে পেলে তুমি কি করবে পদ্মা? কেন মানুষের মতো মানুষ করবো সন্তান জ্ঞানে? বেশ, আমি গৌড় পাই তো পোষ্য করব, হোক না গৌড় পরের ছেলে। গৌড় পাই তো পোষ্য করব, হোক না গৌড় পরের ছেলে। তুমি জানো না কি মজা হবে? ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মামা বলে। স্বামী জানো কি মজা? তুমি যদি নারী হতে বুঝতে পারতে, বাচ্চা যখন মা বলে ডাকে তখন যে কি মজা হয়, তা তো তুমি জানো না। ডাকবে আমায় আদর করে নেব তুলে। ডাকবে আমায় মামা বলে, আদর করে নেব তুলে। গৌড় পাই তো পোষ্য করব, হোক না গৌড় পরের ছেলে। গৌড় পাই তো পোষ্য করব, হোক না গৌড় পরের ছেলে। গৌড় পাই তো পোষ্য করব। আদর করে নেব কোলে, সোহাগ ভরে করব যতন। অনেক আশা হৃদয়ে মাঝে, বিধি গীতা করবে পুরো। গৌড় পাই তো পোষ্য করব, হোক না গৌড় পরের ছেলে। গৌড় পাই তো পোষ্য করব। ওগো ডাকবে, সে তো ডাকবে, মা বলে ডাকবে আমায় মামা বলে।
পাইতো গৌর পাইতো সত্যি কথা আমি ধন্য তোমার মতো সতী রমণীকে বিবাহ করে আমি সত্যি ধন্য আমি এক্ষুনি যাচ্ছি গৌরের বাবা মার সঙ্গে কথা বলে আমি এনে দেবো তোমাকে কথা দিচ্ছি বাসুদেব দত্ত তো কোথায় যাবে সে তার মনে মনে ভেবে রেখেছে গৌরকে কোথায় পাবে সে তাকে নবদ্বীপ উনি তাকে হালি শহর জানেন তো কলকাতা হালি শহর যেখানে মহাজনদের বাসভূমি ছিল চৈতন্য ডোবা জানেন উত্তর 24 পরগনার মধ্যে পড়ে যাচ্ছে যেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভাগবত শুনতে বসতেন আর তার চোখের জলে একটি ডোবার সৃষ্টি হয়ে গেছিল যার নাম চৈতন্য ডোবা হালি শহর অনেক মহাজনদের বাসভূমি ভাগ্যচক্রে আমার এবছর সেখানে যাওয়ার একটি কথাবার্তা হয়েছিল কিন্তু আমার দুর্ভাগ্য এমন একটা তিথিতে অনুষ্ঠান মানে যেগুলো আমাদের 1 বছর আগে বায়না হয়ে যায় দোল থেকে পঞ্চম দোল মহারাজ অনেক করে নিমন্ত্রণ দিয়েছিলেন একবার আপনি আসুন আমাদের সবার ইচ্ছা আমাদের মঠে একবার আপনার কীর্তন হোক মনে প্রাণে খুব ভেবেছিলাম যে চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কিত স্থান যেমন এবারে একটা জায়গায় যাব একদিনের জন্য মালদা রূপ সনাতন মিলন মন্দির রামকেলি যেখানে চৈতন্য মহাপ্রভু গিয়ে রূপ আর সনাতনকে উদ্ধার করেছিলেন ফাল্গুন মাসের 7 তারিখে যাব এবারে দিকে তো করোনার বিপর্যয় আসছে এখন কি হবে বলা যাচ্ছে মহাপ্রভু কি করাবে কে কোন মুহূর্তে চলে যাব যে পরিস্থিতি আসছে যে কটা দিন বেঁচে আছো যখনই সময় পাবে শুধু 16 নাম 32 অক্ষর মনে মনে করে যাও আর সকলের ভালো চাও কারো অমঙ্গল চেও না সবাইকে ভালো রাখার চেষ্টা করো তোমার জন্য কেউ না দুঃখ পায় তোমার জন্য কারো না কষ্ট হয় কেমন সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করো দেখবে ভগবান ঠিক তোমাকে ভালো রাখবে সুস্থ সবল করে রাখবে যখনই অসৎ মনোবৃত্তি জাগবে অসৎ বুদ্ধি জাগবে তখনই তোমারও ক্ষতি হতে শুরু হবে নিতাই গৌর হরি বল তাহলে পর্দা দেরি করছি না আসছি যাও স্বামী সাবধানে যাও কেমন চললেন বাসু এত বলি বাসুদেব বাহির হইল এত বলি বাসুদেব বাহির হইল বাসুদেব বাহির হইল কুমোরটুলি গ্রামে এসে উপনীত হইল কুমোরটুলি গ্রামে এসে উপনীত হইল এখানে ওই যে জ্যোতির্ময় ঠাকুর তৈরি করে ওর বাড়ি কোনটা গো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে জ্যোতির্ময় জ্যোতির্ময় বাড়ি আছো নাকি ও জ্যোতির্ময় আরে বাসু অনেক দিনের পর আয় 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 কি ব্যাপার রে তোর একই অবস্থা আরে তোর একই হাল কি হয়েছে রে মন মেজাজ খারাপ নাকি মুখ মুখ শুকনো হয়ে গেছে কেন তারপর কেন রে ও আচ্ছা আচ্ছা অনেক দিন আরে শুনলাম তুই তো বিয়ে করেছিলি তা ছেলে মেয়ে তা যাক বাদ দে এখানে কি মনে করে বল ঠাকুর নিবি এর জন্য এত কথা চলে আগের বারে করোনা হয় না পুরো লস খেয়ে গেছি খালি গোডাউনে মাল দেখবি কত পড়ে আছে দেখো ওইগুলো চলবে লক্ষ্মী সরস্বতী শীতলা মনসা সব আছে দেখ একটাও চলবে পেট মোট ঠাকুর নিবি নিবি না মুখ ফোলা চলবে না জিভ বের করা ওই সব ঠাকুর কি ঠাকুর এর মধ্যে একটাও নয় তাহলে সেটা আবার কি ঠাকুর হাতলা ঠাকুর ও গৌর মূর্তি এইটা তো আমার কাছে পাবি না ও ঠাকুর আমি তৈরি করি না
না না হবে না, প্রত্যেক ঠাকুরের একটা ভাব থাকে জানিস তো। যেমন তোকে বলছি দেখ, পেট মোটা ঠাকুরটা পেট মোটা করে যা দাঁড়িয়ে গেছে নড়ে উনে চড়ে উনে, জিভ বের করা যা দাঁড়িয়েছে সেও নড়ে উনে চড়ে। কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস কোনো সময় একভাবে দাঁড়িয়ে থাকে নেই, কভু হাসে কভু কান্দে, হিয়া স্থির নহি বান্ধে, কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ঘুমে গড়ি যায় ও প্রাণ গৌরাবা, কখনো বা ভুলে পড়ি যায় ও প্রাণ গৌরাবা। আমি গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, বলবো তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বাসু বলে উঠলো, বন্ধুরে তুই যদি একটা গৌর মূর্তি তৈরি না করে দিস তাহলে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, তাকে গৌর দিতেই হবে। ছোট্ট একটা ছেলের মতো গৌর তৈরি করে দে না। দেখ ভাই, তুই এত অনুরোধ করছিস, হয়তো আমি চেষ্টা করলে পারবো, তবে সময় দিতে হবে। কারণ আমি ধর এইখান থেকে কুমোরটুলি থেকে নবদ্বীপ যাব, আগে তাকে ভালো করে দেখবো তবে তো তৈরি করব। কতদিন সময় লাগবে? অন্তত একটা মাস। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব, কিন্তু দিবি তো? চেষ্টা করব ভাই, কথা দিতে পারছি না। যদি নবদ্বীপে গিয়ে দেখতে পাই তাহলে তৈরি করে আনবো, কেমন? ঠিক আছে বাসু, আসি তাহলে। ঠিক আছে আয়, কিন্তু চেষ্টা করিস ভাই। বাসু ফিরে এলেন। পদ্মাবতী তো একবার ঘর একবার, কি গো গৌড়ের বাবা মা কি বললো? বললো শোনো, 1 মাস পরে বিদেশ চলে যাচ্ছে, গৌড়কে একবারে তোমাকে দিয়ে দেবে। যা বলে দিয়েছে পদ্মাবতী তো আর আনন্দের সীমা নেই। তুমি কটা টাকা দাও, কি করবে গো? ও মা, দোলনা কিনতে হবে, গোদল মাটি কিনতে হবে, বাচ্চার খেলার অনেক জিনিস আছে, সেগুলো কিনে রাখতে হবে না? কিরম মজা হবে বলো তো? আমার গৌড় যখন খেলবে আঙ্গিনা, আবার গৌর যখন খেলবে বলবো আমি জগৎবাসী, আয় আয় আয়। আমার গৌর যখন খেলবে আঙিনা, আমার গৌর যখন খেলবে আঙিনা। বাবা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, বাবা গুড়ি গুড়ি গিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, বাবা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, বাবা গুড়ি গুড়ি গিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে। আধো আধো মামা বলে, আধো আধো বাবা বলে, লালে বুক ভাসি যায়, বুক ভাসি যায়। আমার গৌর যখন খেলবে নিতাই গৌর হরি হরি ও। গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়। পদ্মাবতী খলমকুচি বোঝেন? খলমকুচি মাটির ভাঁড় ভেঙে তৈরি হয় ছোট টুকরো, 30টা করেছে। 2টো ডিবে নিয়েছে, একটায় 30টা রেখেছে, আর একটায় একটা করে ফেলছে প্রত্যেক দিন। 30 দিন বলেছে। যখনই কিছু করে মাঝে মাঝে মনে পড়ে, কোন কোন সময় মনে পড়ে শুনুন তাহলে বলি। হলুদ বাটিতে পদ্মা, হলুদ বাড়ন ও গোরা পড়ে মনে, হলুদ বরণে পাতা, আমার গোরা পড়ে যায় মনে। নিরবধি ছল ছল ঝরায় নয়নে, নিরবধি ছল ছল জোড়া যায় মনে। ভাতে ডাল দিয়া মাতা খাইতে বা যায়, ভাবে গৌর তারে এসে ডাকিছে আমার। খাওয়া হলো না, খাওয়া হলো না, আর তোমায় খাওয়া হলো না, আর তোমায় খাওয়া হলো
পাতের ভাত পাতেই রইল, গৌর এলি নাকি বলে ছুটে গেল। পাতের ভাত পাতে রইল, নাকি বলে চলে গেল। পাতের ভাত পাতে রইল, নাকি বলে দেখে নিল। আর তো মায়ে খাওয়া হলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 25 দিনের দিন সেদিকে চলুন একবার। কোন দিকে? কুমোরটুলি থেকে চলে গেল কোথায়? নবদ্বীপে। কে? পটোদার মিস্ত্রি। কি করবে? মাটির গৌর তৈরি করবে। আর এদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনির পার দিয়ে যাচ্ছে। এ তো মাটি মেখে রেডি করে রেখেছে, দেখবে আর তৈরি করবে। ব্যাস, প্রভু তো নাচতে নাচতে যাচ্ছে নৃত্যের বেশে, আর এও পড়বে, তৈরি হয়ে গেছে। প্রভু একে লক্ষ্য করে সেইখানে এসেই দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়েছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, যেই এসে দাঁড়িয়েছে তো তৈরি করবে। সুন্দর লালা শশীর দোলা নাচত শ্রীহরি কীর্তন। সুন্দর লালা শশীর দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা শশীর দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। নাচত গাवत মধুর ভগত সত। নাচত গায়ত মধুর ভগত সত। মধুর ভগত সত। রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু চার নন মে। সুন্দর লালা সীতাই গৌরী হরি হরি। নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা শশীর দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। দেখিতে দেখিতে মিস্ত্রি মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল। আপনায় আসিয়া গৌর আপনি গড়িল। আপনি করিল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে। বলি পদ্মাবতীর বিশ্বাস বলে নিজে। পদ্মাবতীর বিশ্বাস বলে। আজু যাই রে লীলার বলি হরি। পদ্মাবতীর বিশ্বাস বলে। যাই রে লীলার বলি হারি যাই। পদ্মাবতীর বিশ্বাস বলে। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। হরি বল হরি বল, একেই বলে বিশ্বাস। কেমন বিশ্বাস দেখলেন? পদ্মাবতীর বিশ্বাসে নিজের মূর্তিটা নিজেই গড়ে দিয়ে চলে গেল। পটোদার মিস্ত্রি তো যখন জ্ঞান ফিরেছে, মূর্তি দেখছে, এ কি করে তৈরি হলো, তাড়াহুড়ো করে মূর্তিটা বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছে। 5 দিন পূর্ণ, বাসুদেব গিয়ে হাজির। জ্যোতির্ময়, মূর্তি গড়েছিস? বলে না ভাই, আমি গড়তে পারি। হ্যাঁ, সে কি রে, আমার পদ্মাবতী তো পাগল হয়ে যাবে। বলে আমি গড়তে পারিনি, কিন্তু মূর্তি একটা তৈরি হয়েছে। কি করে হয়েছে আমিও জানি। এইবার ওই গৌরকে দিয়েছে। একদম আর দেরি নয়, মাটির গৌরাঙ্গ নিয়ে সোজা একদম বাড়ি। এইবার পদ্মাবতী তো ঘর বার হচ্ছে। স্বামী আসছে, দেখবে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাঁড়াও, হাত দেবে না, চাপা চুপি দেওয়া আছে, একদম ঘাটাঘুন্টি করবে না। কেন? সবে ওর বাবা মাকে ছেড়ে দিয়ে গেছে। ওর বাবা মা কবে ফিরবে ঠিক নেই। সারা রাত কেঁদেছে, সারা দিন কেঁদেছে। অনেক কষ্টে থামিয়ে ঘুম পাড়িয়েছি, গিয়ে ঘরে রেখে দিচ্ছি। যখন ওর ঘুম ভাঙবে তখন তুমি কোলে নেবে। ঠাকুর ঘরে গিয়ে সিংহাসনের ওপর শুইয়ে দিয়ে বলছে, তোমার লীলা এবার তুমি বোঝো, আমি তো যা যাবো আর আসবো। কপাটটা বন্ধ করে দিয়ে বলে যাচ্ছে, তাড়াতাড়ি তেলটা তো আমি স্নান করতে যাই। জানে পদ্মাবতী দেখলেই তো গাল পাড়বে। যখনই জানতে পারবে এটা মাটির, তখনই আমাকে গালাগালি দিয়ে ভূত করে দেবে। তার থেকে আমি এখন স্নান করতে যাই, এখন আর আসছি না, যা হয় হোক।
ঘরের মধ্যে দিয়ে ঘরটা বন্ধ করে দিয়ে চলে গেছে, স্নান করতে গেছে বাসুদেব। পদ্মাবতী মায়ের মন খুলবো একবার না, যদি জেগে যায় তখন আর এক সমস্যা হয়ে যাবে, যদি থামাতে না পারি। হ্যাঁ, মায়ের মন তো কর 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 করছে সারাক্ষণ। কতক্ষণে দেখি একবার খুলে দেখলে ওরে ও প্রাণের গো, ওরে ও প্রাণের গো, আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ওরে ও প্রাণের গো, ওরে ও প্রাণের গো, ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মরে, কত কথা বলে গো, কত কথা বলে ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কি কিছুই বুঝবি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। খুলে দিই একবার খুলে দিই না, দেখি কি হয়। প্রণামটা করে দারুণ মোচন করে দিয়েছে, আর যা উন্মোচন করেছে ব্যাস কি হলো, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, হরি হরি। এবার মামা মামা বলে ডাকে উচ্চ স্বরে, বাবা বাবা বলে ডাকে উচ্চ স্বরে, বলে কোলে তুলে নাও মা, তুলে নাও মা, আমার বড় ক্ষুধা লেগেছে গো, কোলে তুলে নাও মা, ক্ষুধা লেগেছে কোলে তুলে নাও মা। কোন মার এরপরে থাকতে পারবে? হায় 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 হায়, ছুটে গিয়ে মন প্রাণ ভরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বাইরে বেরিয়ে এসে বসেছে, যা রেখেছিল খাবার সব হাতের কাছে নিয়েছে। ক্ষীর শরণনি খাবায় আপনি, শরণনি খাওয়ালো, ক্ষীর শরণনি খাওয়ায় আপনি, চির শরণনি খাওয়ালো আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাসনে মায়ের ফেলে, করে সর্বহারা যাসনে মায়ের আমায় ছেড়ে যাবি না বা, বলে আমায় ছেড়ে যাবি না মা, কোনদিন আমায় ছেড়ে যাবি না বা, আমায় ছেড়ে যাবি না মা। দুঃখ করো না মা, তুমি যদি কোনোদিন তাড়িয়ে না দাও আমি যাব না। ফাঁক রেখে দিলেন কথা। ওদিকে আওয়াজ শুরু হয়েছে, কই গো দরজা খোলো। শোনো মা শোনো, বাবাকে এখানে আসতে দিও না, বাবা যদি এখানে আসে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিচারটা আপনাদের ওপর ছেড়ে দেব। বলুন স্বামী আগে না সন্তান আগে? কি করবেন? স্বামী আগে না সন্তান আগে? স্বামী আগে। এক্ষেত্রেও তাই বিচার হবে তো না, ওটা আপনাদের জড়জাগতিক জগতের বিচারে স্বামী আগে। কিন্তু
এই জায়গায় যেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে কেউ পুত্র রূপে পেয়েছে, তার কাছে জড় জাগতিক এই স্বামীর কোনো মূল্য নাই। তাই দাঁতটা উন্মোচন করেই পদ্মাবতী বলে উঠল, শট প্রবঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। কি বলছো পদ্মা, তুমি কি পাগল হয়ে গেলে? বাসুদেব মনে মনে ভাবছে আমার আজ গেল। কেন? পদ্মাবতী বুঝে ফেলেছে তার মানে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। কি বলছো তুমি? আবার তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে আছো। তোমার মতো স্বামীর আমি আর মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। শুধু নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়। এ কেমন কৃপা করলে গৌর দয়াময়, নয়ন জলে বুক ভেসে যায়। কেমন কৃপা করে গৌর দয়াময়, নয়ন জলে বুক ভেসে যায়। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। পদ্মাবতী আনন্দেই আছে, নিত্য গৌর সেবা। কিন্তু পরীক্ষা তো করতে হবে। মা মা কিরে গৌর, মা শাস্ত্রে কি বলে জানো? কি? সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। তুমি তো আমার সেবায় বিভোর। বাবা তো সুরধুনী গঙ্গার তীরে থাকে, মাঝে মাঝে যেতে পারো না বাবার একটু সেবা করতে? উমা, তুই তো সেদিন নিষেধ করেছিস। আরে সেদিন আমি তো এখানে আসতে বাবাকে নিষেধ করেছিলাম আমার নিমিত্তে, কিন্তু তুমি উদ্ধার হবে কি করে? সতী নারী প্রতি সেবা না করলে উদ্ধার হয় না মা। তুমি যখন বলছো আমি প্রত্যেকদিন একবার করে যাব। শোনো মা, সতী নারী প্রতি সেবা না করলে উদ্ধার হয় না। তুমি এক কাজ করো, প্রত্যেকদিন যাও বাবার সেবা করতে। যেতে শুরু করলেন পদ্মাবতী, আর অল্প দিনের মধ্যেই যেতে যেতে পদ্মাবতী গর্ভবতী হলেন। সময় কালোচিত সুসন্তান প্রসব করলেন, রাম রাখলেন গোবিন্দ। দুধ ফুটালে আগের ভাগ, জল দুধটা গৌরকে দিয়ে দেয়, 1 কাপ দুধে 1 কাপ জল নিজের ছেলের জন্য ভালো করে তুলে রাখে। আলাদা বাটিতে দুধ গাঢ় করে সর পড়ে থাকবে, সেটা নিজের ছেলে খাবে। আর 1 গ্লাস দুধে 1 গ্লাস জল দিয়ে গৌর খা। বাহ! তবু একদিন আভাস দিয়ে দিলেন সচল বিগ্রহ। কি আভাস দিলেন? মা, এ যে তুল্লা দণ্ডে ওজন করা আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলে একদিক যাবে। যদি বাটকারা না থাকে মালের কোনো মূল্য নাই, আর যদি মাল না থাকে বাটকারার কোনো মূল্য নাই। এটা জেনে রাখুন, তুল্লা দণ্ড মানে দাড়ি পাল্লা। বোঝা গেল? মালি যদি নাই তো আর বাটকারা কি হবে? আর বাটকারা নাই, মাল ওজন হবে কিসে? একদিক গেলে একদিক যাবে, সেদিন পাবে মাগো নিরানন্দ। তবু মা বুঝতে পারলো না। সেদিন পরীক্ষার নিমিত্তে নিজের পুত্র গোপালের জন্য তুলে রাখা একবারে সর পড়া দুধ ওই বাটি ধরেই চুমুক মারতে শুরু করলো মাটির গৌরাঙ্গ। সচল বিগ্রহ, ক্রোধে অগ্নি প্রজ্বলিত পদ্মাবতী। তখন পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যষ্টি লইয়া। পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যষ্টি লইয়া। ছুটিয়া পা লাইল গোরা ডরে, ছুটিয়া পালাইল গোরা ডরে। এত বলি পৃষ্ঠে মারে যষ্টি দিয়া রোধের ঝাড়া ঝড় ঝড় ঝড়ে। আমায় আর মেরো না মাগো, আমায় আর বেরো না মাগো আমার। আমি কোনদিন মন করব না। আর বেরো না মাগো আমার। আমি
কোনোদিন এমন করবো না মা। আর মেরো না মাগো আমায়। তবু দাঁড়িয়ে আছিস, সঙ্গে সঙ্গে দূর হয়ে যা। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল। চলে এলেন মহাপ্রভু পদ্মাবতীকে ছেড়ে বাসুদেব দত্তের সুরধনী গঙ্গার তীরে পাতার কুঠিরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে গোবিন্দকে নিয়ে পদ্মাবতী সুখে, আর এদিকে বাসুদেব দত্ত এতদিন পরে তার সাধনার ধনকে পেয়ে গেছে, সেও সুখী। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎ গভীর রাত্রিতে ঘুমাতে ঘুমাতে চিৎকার করে কেঁদে উঠল গোবিন্দ, মা! কি হলো রে গোবিন্দ? মা, আমার পায়ে কি কামড়ালো মা? উঠে বসে পদ্মাবতী দেখলেন গোবিন্দকে সর্প দংশন করলো। সর্বনাশ! ক্ষণেকের মধ্যেই গোবিন্দ মারা গেলেন। আছাড় খেয়ে পড়ল পদ্মাবতী গোবিন্দের ওপর। কথা বল বাবা গোবিন্দ, গোবিন্দ কথা বল বাবা। না জানি বিধি কি বাদো সাধিলে, বিচারিলে অদ্ভুত কি দোষ পাইয়া কারিয়া লইলে, কারিয়া লইলে আমার সোনার সোনার সুর। জানি না জীবনে কি ভুল করেছি, যার সাজা দিলে তুমি, সাজা দিলে তুমি। গোবিন্দ কথা বল, গোবিন্দ কথা বল বাবা। এই শোনো মা, সাপে কাটা রুগী বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই। কি আর করবে? যাও না, স্বামী তো গঙ্গার তীরেই কুঠির করে ভজন করছে, সেখানে ওকে নিয়ে চলে যাও। এবার মোটা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। এবার মোরা ছেলে বুকে সুরধ্বনি দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি কি বাগো সাধিলে, হায় হায় বিধি আমার গতি। কই গো, এই দেখো দেখো কি অবস্থা, দেখো কি হয়েছে পদ্মা। গোবিন্দ কাল রাত্রিতে সর্পদংশনে মারা গেছে, ভালোই হয়েছে। তুমি বাবা হয়ে বলছো ভালোই হয়েছে? হ্যাঁ বললাম তো। চোখের দ্বারে চিন্তামণি চিনতে পারলেই হয়। তুমি চিন্তামণিকেই চিনতে পারলে না, নিজের ছেলেকে নিয়ে বিবর হয়ে গেলে। কি আর করবে? কলার ভেলায় করে ওই গঙ্গায় ভাসিয়ে দাও। লোক দিয়ে কলার ভেলা প্রস্তুত করা হলো। গোবিন্দকে কলার ভেলার উপরে শুইয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। কিন্তু মায়ের অনুরোধ, গৌড়ে তুই একবার চল সুরধনী গঙ্গার তীরে, তুই নিজে হাতে ওই কলার ভেলাটা ভাসিয়ে দে, তাতেই ধন্য হয়ে যাব। তখনও গৌড় যেতে চাইছিল না। নিজের দোষে নিজেই হারালো বাসুদেব দত্ত। একবার বলেই ফেললো, যাও তুমি যাও। শাসন করা তারই সাজে সোহাগ করে যে তোমায় ভালোবেসেছিল বলে তোমায় মেরেছে, তাই না?
তুমি বলছো আমি যাচ্ছি, আমি কিন্তু আমার ইচ্ছায় যাচ্ছি নে, পরে যেন আমায় দোষ দিও না। কথাটা বাসুদেব দত্ত বুঝতেও পারলো না, সেই সুযোগে যাও যেই বলে দিয়েছে মহাপ্রভু বেরিয়ে এলেন। ব্যাস, মাটির গৌর হাঁটতে হাঁটতে সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালেন। সঙ্গে বাসুদেব দত্ত, পদ্মা ভক্তগণ ঘিরে দাঁড়িয়ে আছে। কি হলো শুনবেন। হাতটা বাড়িয়ে তিনবার খালি বলল, গোবিন্দ ও গোবিন্দ ও গোবিন্দ ও ওঠোরে ওঠোরে গোবিন্দ। গৌর ডাকিল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। আবার সচল গৌর অচল হলো। সচল গৌর অচল একবার বদন ভরে হরি বলো। সচল গৌর অচল হইল। ভক্ত সনে ভগবানের মিলন হয়, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ লীলা গৌর লীলা ভাব সম্মিলন। কৃষ্ণলীলা গৌর লীলা ভাব সম্মিলন। জয় জয় রাঘব দাস শিরাধার মন। জয় জয় রাঘব দাস শিরাধার মন। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। স্বর্গ হইতে বের করে পুষ্প বর্ষণ। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবানন্দ হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দে বল, জগতে বল, শিবানন্দ হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবানন্দ হরি বল। হরি বল, নিত্যানন্দে বল, জগতে বল, শিবানন্দ হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচ্চিদানন্দ জয় গৌর হরি। কৃষ্ণপ্রিয়া জনধন নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়া প্রাণধন নদিয়া বিহারী। জনধন নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়া প্রাণধন নদিয়া বিহারী। জনধন নদিয়া বিহারী। নদিয়া বিহারী। জয় গৌর শ্রীকান্ত নায়ক 100টি টাকা ভগবত সেবার জন্য দান করলেন। বিষ্ণুপ্রিয়ার প্রাণরাম নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার প্রাণরাম নদিয়া বিহারী। জনধন নদিয়া বিহারী। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ত্রিভুবন করে যার চরণ বন্দন। ভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন করে যার চরণ বন্দন। ভুবন চরণা চরণ